হাই, আমি পাপিয়া চলে এসেছি তোমাদের সাথে আবার নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আর আজকে আমাদের বাড়িতে কালী পুজো হতে চলেছে, তো সেই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। আজ শনিবার সকালবেলা দেখো প্যান্ডেলের কাজ কিন্তু শুরু হয়ে গেছে। আর এদিকে আমার দাদারা, দুই দাদা মিলেই কিন্তু প্যান্ডেলের কাজ করেছে। পুরো কাপড় দিয়ে একটা সিম্পলের প্যান্ডেল হচ্ছে। আর এখানে যেহেতু জোড়া কালী পুজো, দুটো মা কালী আসবে, সেহেতু কিন্তু ধান তৈরি করছে দাদা একা নিজে হাতে করে। আর বাবা মাটি বয়ে বয়ে এনে দিচ্ছে। রাতে হবে পুজোর খিচুড়ি, মানে সবাই বাড়ির লোক খাওয়ার জন্য খিচুড়ি তৈরি হবে নিরামিষ যেহেতু। সেহেতু অন্য কোনো সবজিতে আমরা যাইনি বা অন্য কোনো ভাগে ভাগে তরকারি রান্না করিনি, সেহেতু আজকে আমাদের শুধু খিচুড়ি প্রসাদই হবে। এখন বাজে সন্ধ্যে 6টা। আর ভ্যান চলে এসছে আমাদের, আমরা কিন্তু সবাই রেডি হয়ে গেছি। প্রচণ্ড ঠান্ডা পড়েছে, আমরা যাব গাড়িতে করে, আমরা ঠাকুরটা আনতে যাব। আর অনেকটা লেট হয়ে গেছে যেহেতু ভীষণ ঠান্ডা আজকে। ঢাকি লেট করেছিল অনেকটা, তার জন্য আমাদেরও লেট হয়ে গেছে বেরোতে। ঢাকিও চলে এসছে, আমরাও ভ্যানে বসে পড়েছি। আর এই যে খোলা ভ্যান, এটাতে কিন্তু প্রচণ্ড ঠান্ডা আজকে। তো আমাদের টাইম দিয়েছিল যে ঠাকুর বানাচ্ছে 7টার সময়, আমরা কিন্তু 7টার আগেই পৌঁছে গেছি, কিন্তু ঠাকুর এখনও রেডি হয়নি। আমরা যাওয়ার কিছুক্ষণ পরেই কিন্তু একটা ঠাকুরই রেডি হয়েছে। আমরা সবাই মিলে ওয়েট করছি আর একটা ঠাকুর রেডি হবার। আর এখানে তো আমরা সব ইয়ং পার্টি গিয়েছি, যার জন্য একটু মজা আনন্দ হচ্ছে। আর এই দেখো লাস্ট এই ঠাকুরটা রেডি হলেই হয়ে যায়, তো রেডি হলেই কিন্তু আমরা নিয়ে বেরিয়ে যাব। এখানে ঠাকুর নিতে আসলে আমাদের কিছু নিয়ম আছে, যেটা চালের উপরে, এক বাটি চালের উপরে একটা পান, সুপারি, আলু আর একটা টাকা দিয়ে, মানে যে তৈরি করছে তার হাতে তুলে দিতে হয়, তবেই কিন্তু সে ঠাকুরটা আমাদের হাতে তুলে দেবে। সব নিয়মগুলো হয়ে গেছে। বাবা কিন্তু ওই ঠাকুরটা নিয়েছে, যেহেতু দুটো পুজো, একটা বাবার নামে ঠাকুর হয়েছে, একটা আমার নামে। তো সেরকম ব্যাপার না যে ওটা নেবে সে ওটা নেবে, কিন্তু ওই যে দুজনের হাতে তুলে দিয়েছে, তো সেরকমই আমরা দুজনের হাতে তুলে নিলাম। মায়ের মুখটা আজকে অসাধারণ লাগছে, খুব সুন্দর। আমরা কিন্তু বহু বছর ধরে আছি যে এই দিনটার জন্য পুজো হবে, দুজনেরই মানসিক আছে। তো এক এক করে না দিয়ে দুজনের মানসিকটা আমরা একসাথেই শোধ করে দিলাম। মা কিন্তু গাড়িতে উঠে গেল। আর যেহেতু ওদিকে একটু ইটের রাস্তা আছে, প্রচণ্ড খারাপ, সেহেতু ধরে ধরে নিয়ে আসতে হয়েছে অনেকটা। প্লাস সেখান থেকে মেন রোডে উঠেই দেখো, এখান থেকে এসে কিন্তু আমাদের জল সইতে যাওয়ার পালা, মানে সে গঙ্গা বরণ যেটাকে বলা হয়, গঙ্গা নিমন্ত্রণ করে সেখান থেকে এক কলসি জল আনতে হবে। আর যেহেতু আমি উপোস ছিলাম, মাও উপোস ছিল, কিন্তু মা এগুলো করিনি, আমি পুরোটাই সব কিছু করতে হয়েছে বাড়ির। মা চারিদিকটা দেখছে আর জেঠিমা তো রান্না করছে এখানে, ওই জন্য এই কাজগুলো আমাকেই করতে হলো। যেহেতু এগুলো বাড়ির অন্য কেউ করে, কিন্তু যেহেতু কালী পুজো আমাদের মানসিক আছে, বাবা তো এগুলো করতে পারবে না, সেহেতু এই নিয়মকানুনগুলো সব আমাকেই করতে হয়েছে। জল নিয়ে আসার পরে মাকে বরণ করতে হবে। মা আসার পরে কিন্তু আমরা বরণ করে এখনও ঘরে তুলিনি, সেহেতু ঠাকুরমশাই এসে গেছে। কিছু নিয়মকানুন তো সব আমরা জানি না, তো ঠাকুরমশাই আসার পরে এই নিয়মগুলো আমাদেরকে বলে দিল। আজ সারা রাত ধরে পুজো হবে, যেহেতু মা কালীর পুজো। আর আমি একদমই রাত জাগতে পারি না, জানি না কেন, আমার খুব কষ্ট হয়, মাথার যন্ত্রণা হয়। তবে সে বলে না, মা চাইলে কিন্তু সব হয়। এখন বাজে রাত 12টা, রাত 12টায় কিন্তু পুজোয় বসে গেছি। এখন অর্চনা করতে হবে বাবাকে আর আমাকে। আর এখন এই রাত 12টার সময় সব কিছু করা হয়ে গেলে, অর্চনা করা হয়ে গেলে, দেখো ঠাকুরমশাইরাও একটু বসে রেস্ট নিয়ে নিচ্ছে। পুজো কিন্তু আমাদের আরম্ভ হয়ে গেছে। আর এখানে কিন্তু শুয়ে আছে মা, জেঠিমা, বৌদি, তিনজনই কিন্তু শুয়ে পড়েছে। আজ ঠান্ডাটা কিন্তু মারাত্মক লেভেলের ছিল, মারাত্মক লেভেলের। যেহেতু এখানে ব্ল্যাঙ্কেটগুলো সব নিয়ে আসা হয়েছে, একটা ব্ল্যাঙ্কেট নিচেও পাতা হয়েছে, মাটির থেকে ঠান্ডা উঠছে, যেহেতু উঠোনে হয়েছে সেহেতু কিন্তু প্রচণ্ড ঠান্ডা আজকে। আর জেঠিমা কিন্তু ব্ল্যাঙ্কেটের মধ্যে থেকেই শাক বাজাচ্ছে, মুখ বার করতে পারছে না, এত ঠান্ডা পড়েছে আজকে। এখন বাজে রাত 2টো। এখন কিন্তু আরতি হচ্ছে মায়ের। আরতির পরে কিন্তু আমাদের হোম শুরু হয়ে গেছে। আর কথাই বলে নাকি হোম না হলে সেই পুজো কমপ্লিট হয় না। ভোরের দিকে আমরা অঞ্জলি দিয়ে সবাই ক্লান্ত হয়ে পড়েছিলাম, কিন্তু ওই যে মা বিসর্জন দিতেই হবে, সকাল হয়ে গেছে, তবেই তো খাবার জোগাড় করতে পারবো। কারণ সবাইকে সেই কাল থেকে না খেয়ে আছি, এখনও পর্যন্ত কিচ্ছু খাইনি। তো আমাদেরও কিন্তু বিসর্জনের পর্ব শুরু হয়ে গেল।
ঢাকে কাঠে পড়লেই কিন্তু আমাদের দুর্গাপুজোর কথা মনে আসে, কারণ দুর্গাপুজো মানেই হচ্ছে ঢাক, আর পুজো মানেই ঢাকের আওয়াজ মাস্ট। ওর কিন্তু আমাদের নিয়ে আসা হচ্ছে আমাদের পুকুরে বিসর্জন দেওয়ার জন্য। আর 7 পাকটা কিন্তু আমাদের পাড়েই ঘুরিয়ে নেওয়া হচ্ছে, কারণ জলে ঠান্ডা যেহেতু সেহেতু কিন্তু জলে নেওয়া যাচ্ছে না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো।